এখন আমরা দেখব ডিলিটটা কিভাবে কাজ করবে। ডিলিটটা একটু কমপ্লেক্স বাট আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি চেষ্টা করব সহজভাবে বোঝানোর। ডিলিটটা কাজ করানোর জন্য আমাদের ১ম যেটা লাগবে, আমাদের এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্ট এ আমাদের একটা করে ডিলিট বাটন লাগবে। তো ডিলিট বাটন এড করার জন্য আমরা যেটা করব, আমাদের কোড বেজে চলে যাব। কোড বেজে যেয়ে যেটা করব যে আমাদের যে টেবিল সেলগুলো আছে, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটাই তো একটা আলাদা, আলাদা রো। সো আমাদের রোর মধ্যে আরেকটা বাটন লাগবে। সেটার নাম হবে হচ্ছে, আমরা একটা নতুন টেবিল সেল নিব। এটার মধ্যে আমরা যেটা করব সেটা নতুন একটা বাটন নিব। তো সেটা হবে ইনডেক্স টেবিল সেল। তো টেবিল সেলের মধ্যে যদি আমরা এখন এমনি জাস্ট লিখি যে বাটন, এটা হচ্ছে যে আমরা নরমালি যদি আমরা লিখি যে বাটন, আবার এখানে নরমাল HTML বাটন। হ্যাঁ? সো এইখানে যেটা হচ্ছে যে এই বাটনটা কিন্তু নরমাল HTML এর বাটন। সো আমরা এখানে যদি যাই তাহলে আমরা দেখবো যে একটা ডিলিট বাটন চলে আসছে। সো আমরা এইটা HTML এর বাটন না নিয়ে আমরা নিব হচ্ছে রিমিক্স এর যেই কম্পোনেন্ট আছে আমরা সেটা নিব। সো এখানে যেটা করতে হবে, আমাদেরকে ইনডেক্স টেবিলের মধ্যে একটা ফর্ম নিতে হবে। সো এই ফর্মটা হচ্ছে রিমিক্স এর যে ফর্মটা আমরা ইম্পোর্ট করেছি, এই ফর্মটাই আমরা এখানে নিব। সো এটার জন্য যেটা করব, আমাদের এখানে ফর্ম, আবার হচ্ছে ফর্ম, আচ্ছা আমাদের ক্লোজিংটা একটু আগে আসবে, ফর্মটা। এখন এখানে ২ টা জিনিস। এই যেহেতু এই দেখেন এইখানে এই ফর্মটা কিন্তু আমাদের অ্যারে ম্যাপের মধ্যে আসছে। তার মানে অর্থাৎ যতগুলা আপনার প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা করে ফর্ম আছে। সো যখন আমরা অ্যারে ম্যাপের মধ্যে আমরা নেস্টেড কোনো ফর্ম নিব, আমাদের এখানে অবশ্যই একটা কি আসবে। সো আমরা ১ম এ হচ্ছে যেটা করব যে আমাদের একটা মেথড দিয়ে দিব হচ্ছে মেথড পোস্ট। মেথড হচ্ছে পোস্ট। আর এখানে আমাদের কি দিয়ে দিব? কি হচ্ছে, কি আমরা আইডি দিয়ে দিব। শুধু আইডি দিলে হবে না। আইডির সাথে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ডিলিট ফর্ম। সো এখানে যেহেতু আমরা আইডির সাথে স্ট্রিং দিচ্ছি, সো আমাদের কি করতে হবে? স্ট্রিং লিটারের মধ্যে দিতে হবে। সো এই যে এটা আইডি এবং ডিলিট, এটা ডাইনামিক্যালি আসবে। এখন যেটা করব, আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডে যাই, সো ফ্রন্ট এন্ডে আসার পরে আমরা এখানে যদি একটু ক্লিক করে দেখি, এইখানে আমাদের ফর্ম এখানে আসে না এখনো। কারণ আমাদের এখানে কোনো ভিউয়েবল কোনো এলিমেন্ট দেই নাই। বাট যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি আমাদের প্রত্যেকটা রোকে, সো দেখবেন যে এর মধ্যে লাস্টের যে টেবিল সেলটা আছে এর মধ্যে একটা কিন্তু ফর্ম চলে আসছে এবং এইটার মধ্যে কিন্তু একটা আইডি কি চলে আসবে। কি এখনো কি আসে নাই? আচ্ছা দেখি। আচ্ছা, আমরা আগে পরের স্টেপটাতে যাই, তারপরে আমি দেখতেছি এখানে। এখন এইখানে যে কাজটা করতে হবে যে এটার মধ্যে আমাদের একটা বাটন নিতে হবে। সো আমরা বাটন নিব হচ্ছে রিমিক্সের যে কম্পোনেন্ট বাটন আছে, অর্থাৎ পোলারিসের যে বাটন, এটাই নিব আরকি। এখন এটার মধ্যে যেটা করতে হবে যে আমাদের আ ডিলিট আইকন, অর্থাৎ এখানে যদি ডিলিট আইকন দেই আর এটার মধ্যে একটা সাবমিট দিতে হবে, যেহেতু আমাদের একটা পোস্ট রিকোয়েস্ট। আ এখন যদি আমরা এটাতে ফ্রন্ট এন্ডে দেখি, তাহলে আমরা যদি একটা রিলোড দেই, তাহলে আমাদের এখানে চলে আসছে আমাদের বাটনটা। এই যে আমাদের ডিলিট বাটনটা চলে আসছে। এখন আমাদের যেহেতু নতুন একটা কলাম এড হইছে, এখানে আমাদের কলামের নেমটা ডিফাইন করে দিতে হবে। এটা করার জন্য যেটা করতে হবে যে আমাদের এই যে টেবিলের হেডিং ছিল, এটার মধ্যে আমরা আরেকটা নতুন এড করব। এটার টাইটেল দেব হচ্ছে ডিলিট। এখন যদি আমরা যাই, তাহলে এই যে ডিলিট নামে একটা কলাম তৈরি হইছে। এখন এইখানে দেখতে হবে যে আমাদের এই যে ডিলিটটা ক্লিক করলে ট্রিগার করে কিনা। সো যেটা করব যে আমরা এখানে ডিলিটের মধ্যে আমরা যেটা ট্রাই করব যে আমরা যদি কেউ এখানে ফর এক্সাম্পল একটা অন ক্লিক দিলাম। অন ক্লিকে আমরা এখানে পাস করব হচ্ছে যে ট্যারো ফাংশন নেই, নিয়ে এটার মধ্যে দিলাম হচ্ছে console.log delete। সো console.log যদি ডিলিট দেই, এখন যদি আমরা এখানে ফ্রন্ট এন্ডে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি আমরা কনসোলে দেখি যে আমাদের এইখানে ক্লিক করলে এই যে ডিলিটটা কাজ করতেছে। এখন এইখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হলো যে এটা যেহেতু আমাদের নেস্টেড ফর্মের মধ্যে আছে, লুপের মধ্যে আছে, এই ভ্যালুটা কিন্তু আমাদের অ্যাকশনের মধ্যে আমরা যদি এটাকে রেন্ডার করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে বাটনে আমরা ক্লিক করব আর এখানে মনে করেন আমরা ইনপুটে হিডেন আইডি দিয়ে দিব। এখন এই আইডিটা আমরা কিন্তু এইখান থেকে আমরা পাবো না। পাবো না বলতে আমরা যদি এখানে আসি কনস্ট্যান্ট
আইডি। তাহলে এখানে যেটা করতে হবে, যেহেতু আমাদের এটা নেস্টেড ফর্মের মধ্যে আছে, এটাকে যেটা করতে হবে যে আমাদের যে ১ম যে ফর্ম ডাটাটা ইনস্ট্যান্সিয়েট করছি, এই ফর্ম ডাটার মধ্যে যেটা করতে হবে, ফর্ম ডাটা ডট গেট আইডি। আইডি দেওয়ার পরে আমরা দেখব যে কনসোল ডট লগ দিয়ে আমাদের আইডিটা কিন্তু আসে কিনা। কনসোল ডট লগ আইডি প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি বা আইডি একটা দিলে হলো, প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম। প্রোডাক্ট আইডি। এখন এইটা যেহেতু আমাদের অ্যাকশনের মধ্যে, সো এইটা কিন্তু সার্ভার লগ টার্মিনাল ছাড়া দেখা যাবে না। অর্থাৎ এটা কিন্তু ব্রাউজারে দেখা যাবে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের টার্মিনালটা ক্লিন করলাম। ক্লিন করে আমরা এইখানে এসে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখি যে আমাদের এটা ট্রিগার করছে কিনা। দেখেন আমাদের এই যে আমরা ক্লিক করলাম সাবমিটে, কিন্তু আমাদের এখানে কোনো ভ্যালু পাস হয় নাই। এটার কারণ হচ্ছে যে এটা যেহেতু নেস্টেড ফর্মের মধ্যে আছে এবং এর মধ্যে নেস্টেড অনেকগুলা ফর্ম আছে। সো আপনার এটা DOM এর মধ্যে এটা সে খুঁজে পাচ্ছে না। এটা পাস করার জন্য যেটা করতে হবে যে আমাদেরকে এখান থেকে এই এই ডিলিট এর মধ্যে আমাদেরকে একটা অন সাবমিট এর জন্য আমাদের একটা ফাংশন পাস করব। সো যেটা করব যে আমাদের অন ক্লিক এর মধ্যে আমরা হচ্ছে যে একটা ফাংশন লিখব। ফাংশন লিখব হ্যান্ডেল ডিলিট, হ্যান্ডেল ডিলিট। এইবার এই হ্যান্ডেল ডিলিট এর মধ্যে আমরা পাস করে দিব আইডি। আইডিটা হচ্ছে ছোট হাতের আইডি। আমাদের এখানে আইডিটা কেমন ছিল? ছোট হাতের। সো এটা বড় হাতের হবে না। ছোট হাতের আইডি হবে। যেটা জেনে আমরা এখানে আমরা ম্যাপের মধ্যে থেকে বের করে নিয়ে আসছি। এখন এইখানে একটা ইস্যু হচ্ছে যে আমাদের এটা তো ডিফাইন করা না। সো আমাদের এই আ ফাংশনটা আমাদের যেটা করতে হবে, আমাদের এই রেন্ডার যেই অ্যাপ্রুভড আছে এটার মধ্যে আমাদের এটাকে ইউজ করতে হবে। সো আমরা অর্ডারস এর আগে এখানে করতে পারি যে কনস্ট্যান্ট হ্যান্ডেল ডিলিট। এইখানে যদি আমরা প্রোডাক্ট আইডি দেই, তাহলে আমরা এখানে যদি ব্রাউজারে যাই এবং আমরা যদি দেখেন আমাদের সবগুলো প্রোডাক্ট আইডি কিন্তু এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে, এইখানে আমরা এই ফর্ম ডাটাটাকে আমাদের পাঠাইতে হবে হচ্ছে ইসের মধ্যে, অ্যাকশন এর মধ্যে পাঠাইতে হবে। সো কনস্ট্যান্ট ফর্ম ডাটা, নিউ ফর্ম ডাটা। এখন এই ফর্ম ডাটাকে কি করতে হবে? আমাদের এই ফর্মের মধ্যে অ্যাপেন্ড করে আইডি তৈরি করতে হবে এবং অ্যাকশন তৈরি করতে হবে এবং এটাকে সাবমিট করে আমাদের পাঠাইতে হবে। যখন আমরা এটা সাবমিট করব, তখন হচ্ছে যে এটা পাবে হচ্ছে কোথায়? আমাদের অ্যাকশনের মধ্যে। এইখানে যে সাবমিট আমরা ইউজ করেছি, এই সাবমিটটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আমাদের রিমিক্স একটা হুক আছে, সেটা হলো ইউজ সাবমিট। সো আমরা এখান থেকে নিয়ে আসবো ইউজ সাবমিটটা। এইটাই হচ্ছে আমার ডাটাটাকে ট্রান্সফার করে দিবে হচ্ছে আমাদের অ্যাকশনের মধ্যে। সো আমাদের এই সাবমিটটা তো এটা একটা কনস্ট্যান্ট। সো এখানে যেটা করতে হবে আমাদের, এইখানে আমাদের একটা এই যে কনস্ট্যান্টের মধ্যে সাবমিট, ইউজ সাবমিট। এখন আমাদের এই ডাটাটা চলে যাবে কার মধ্যে? হ্যান্ডেল ডিলিটেড ডাটাটা চলে যাবে আমাদের অ্যাকশনের মধ্যে। এখন যদি আমরা অ্যাকশনের মধ্যে আসি, তাহলে কি আমরা এই ডাটাটাকে পাবো? আমরা যদি এখন আমাদের টার্মিনালটাকে আমরা করি, ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দিয়ে আমরা যদি এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের কোডের মধ্যে ওকে। এখানে দেখেন আমাদের টার্মিনাল, এখানে কিন্তু প্রোডাক্ট আইডিটা কিন্তু এই যে চলে আসছে এখানে এই যে। বাট এইখানে একটা এরর দেখাচ্ছে, কারণ যে আমরা এইখানে যেটা করেছি আমরা, আমাদের তো এই প্রোডাক্টটা ডিলিট করার জন্য আমাদের একটা মিউটেশন লাগবে, তাই না? তো আমরা যেটা করতে পারি যে আমাদের এখান থেকে আ ফর্ম ডাটা থেকে আমাদের অ্যাকশনটাও নিতে হবে। সো আমাদের এটা করব যে আমরা অ্যাকশন ইকুয়াল টু অ্যাকশন। এখন এইখানে আমাদের যে মিউটেশনটা চলে আসছে, অর্থাৎ যদি আমাদের অ্যাকশনটা, আমরা এখানে একটা অ্যাকশন পাঠাইছিলাম না? যে আমাদের অ্যাকশনটা ছিল কি? ডিলিট। সো আমাদের যদি অ্যাকশনটা ডিলিট হয়, তাহলে আমাদের এই প্রোডাক্ট আইডিটা পাঠাই দিব কার মধ্যে? আমাদের যে মিউটেশনটা আছে এইটার মধ্যে পাঠাই দিব। সো এখন মিউটেশনটা তো আমি আগেই আপনাদের দেখাইছিলাম। আরেকবার দেখাই যে এইখানে দেখেন যে
এখানে আমাদের ওখানে যেহেতু কোডে ইস্যু ছিল। সো কারণ হচ্ছে আনলিমিটেড লুপের মধ্যে পড়ে যায় এবং ওকে। এখানে দেখেন একটা ইস্যু আসছে আমি এটা সলভ করে দিচ্ছি। সেটা হলো যে এই যে প্রোডাক্ট ডিলিট নামে আমাদের যে মিউটেশনটা আছে, এইখানে দেখেন যেটা করতে হবে যে আমাদের এখানে ডিলিটের মধ্যে আইডিটা পাঠাইতে হবে। যেহেতু এটা হার্ড কোডেড করছে, সো এদের সাথে আমাদের সিনট্যাক্সটা মিলবে না। কারণ আমাদের মিউটেশন এ এখানে আরেকটা মেথড তৈরি করে ওইখানে আমাদের ডায়নামিক্যালি আইডিটা পাস করতে হবে। সো এটা করার জন্য যেটা করতে হবে এখন দেখেন এইখানে আমাদের একটা আ ইউ আর কলিং সাবমিট ডিউরিং দ্য সার্ভার রেন্ডার। সো এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের ইনপুটের মধ্যে যে ফর্মের মধ্যে আমরা যে অন ক্লিকের মধ্যে হ্যান্ডেল ক্লিকটা দিয়ে দিচ্ছি এটা সরাসরি কিন্তু এক্সিকিউট হয়ে যাচ্ছে। সো এটাকে অ্যারো ফাংশনের মধ্যে দিয়ে দিতে হবে। সো আমরা যদি অ্যারো ফাংশনের মধ্যে দিয়ে দেই, এখন কিন্তু আমাদের এই ইস্যুটা এখান থেকে চলে যাবে। সো আমরা যদি রিলোড দেই, ওকে আমাদের ইস্যুটা কিন্তু চলে গেছে। কিন্তু এখন যদি ক্লিক করি তাহলে এখন আমাদের এখানে একটা ইস্যু পাবো যে প্রোডাক্ট ডিলিট ইজ মিসিং রিকোয়ার্ড আর্গুমেন্ট ইনপুট। এটার কারণ হলো যে আমাদের অ্যাকশনের মধ্যে এইখানে যে প্রোডাক্ট ডিলিটের জন্য যেই কমান্ডটা লেখা আছে আমাদের এখানে মনে আছে আমি আপনাদেরকে গ্রাফগুলো দেখাইছিলাম যে এই প্রোডাক্ট ডিলিটের মধ্যে এখানে একটা ইনপুট থাকবে। ইনপুটের মধ্যে হচ্ছে আইডি আর আইডির মধ্যে এইটা আছে ভেরিয়েবল। এটা হচ্ছে GraphQL একটা ভেরিয়েবল। আর এইটা হচ্ছে যে এটা একটা আইডি হবে এটা এবং নট নালেবল হবে। সো এখন এরপর হচ্ছে ডিলিট প্রোডাক্ট। এরপরে চাইলে আমরা হচ্ছে কি বলে ইউজার ইরর যেটা অর্থাৎ ইউজার ইরর্স এর মধ্যে হচ্ছে আমরা ফেইল্ড এবং মেসেজ এটা দিয়ে দিতে পারি যে আমাদের যদি কখনো ইরর আসে সো এটা আমাদেরকে আ ক্যাচ করে দিবে যে কি ইরর আসছে। এখন কিন্তু আমরা যদি ক্লিক করি যেকোনো প্রোডাক্টে ফর এক্সাম্পল আমরা এই প্রোডাক্টে ক্লিক করতেছি। এখন ক্লিক করব। এখন হচ্ছে আ রিকার্লি কত নম্বর লাইনে? এটা হচ্ছে কত নম্বর লাইনে? আমরা বোধহয় কোনো একটা কার্লি ব্রেসেস এক্সট্রা দিয়ে দিছি। এইটা, এইটা, এইটা আচ্ছা দাঁড়ান এইটারে আমরা ফালাই দেই। ফালাই দিয়ে এটার জন্য যদি হয়, এটার জন্য যদি হয় এটার ডিলিট এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে আমাদের। আচ্ছা আবার দেখি। আমাদের এখানে যদি আবার যাই, এখন যদি আমরা ট্রাই করি হ্যাঁ, এই যে এখন ডিলিট হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমাদের ওখানে একটা কার্লি ব্রেসেস বেশি হয়ে গেছিল। সো এখানে সুন্দরভাবে প্রোডাক্ট ডিলিট হচ্ছে। আমরা যদি চাই যে এখান থেকে আ সাপোজ এটার নাম কি? দ্য কালেকশন স্নোবোর্ড অক্সিজেন। দ্য কালেকশন স্নোবোর্ড অক্সিজেন আমরা এখানে ক্লিক করলাম। এই যে কালেকশন স্নোবোর্ড অক্সিজেন চলে গেছে। আমরা যদি প্রোডাক্টস এ আসি, আ এই যে কালেকশন স্নোবোর্ড অক্সিজেন নামে এখানে কোন প্রোডাক্ট এখানে নাই। ফর এক্সাম্পল এখান থেকে আমরা আ যদি বলি যে আমরা এখান থেকে প্রোডাক্ট 2 এখানে কি প্রোডাক্ট 2 টা আছে? দেখি আমরা এখান থেকে প্রোডাক্টস 2 প্রোডাক্ট 2 প্রোডাক্ট 2 আমরা এখান থেকে কয়টা ডিলিট করছি? আচ্ছা, এখানে আর অনেকগুলো প্রোডাক্টই ছিল। আরেকটা কি আছে? দ্য কম্পারিজন এট প্রাইস সেলিং প্ল্যান স্কাইওয়ার্কস সেলিং প্ল্যান সেলিং প্ল্যান আ দ্য কমপ্লিট দ্য কালেকশন এখানে আর কি প্রোডাক্ট আমরা এখানে দিছি? এখান থেকে হচ্ছে দ্য কালেকশন সুপার হাইড্রোজেন এখানে আছে আমরা কিন্তু প্রোডাক্ট আমরা একটা কাজ করি। সবগুলো প্রোডাক্ট আমরা এখান থেকে ফেস করে নিয়ে আসি। এই যে আমাদের যে লোন রেন্ডারের মধ্যে অর্থাৎ অ্যাকশনের মধ্যে আমরা ফার্স্ট টেন্স ছিল আমরা এটাকে ফার্স্ট 50 করে দেই। 50 করে দেওয়ার পরে দেখি এখানে সবগুলো প্রোডাক্ট আসে কিনা। আমাদের এখানে সবগুলো প্রোডাক্ট আসছে কিনা? হ্যাঁ, এই যে সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে। আমরা যদি এখন যেটা করতে পারি যে আমাদের এখানে প্রোডাক্ট অন টু ছিল আমরা এখান থেকে প্রোডাক্ট অন ডিলিট, প্রোডাক্ট 2 ডিলিট, হ্যাঁ? এখন যদি আমরা প্রোডাক্টস এর মধ্যে আসি, দেখেন আমাদের এখানে প্রোডাক্ট অন টু ২ টাই চলে যাবে এখান থেকে। এই যে, এই যে প্রোডাক্ট অন টু ২ টাই চলে গেছে। তার মানে আমাদের ডিলিটটা সাকসেসফুলি কাজ করতেছে। এরপরে আমরা দেখব হচ্ছে আপডেট।